ওয়াজ মিডিয়া সার্ভিস, সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর স্বাদ চাখবে। আমরা এরই মধ্যে আমরা একটা কবর দেখতে পাচ্ছি। আল্লামা প্রখ্যাত আল্লাহর ওলি আল্লামা শায়েখ গাজী আলাউদ্দিন বিল্লুরি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ সন্তান এবং জামাতা সুফি মোহাম্মদ সৈয়দ আহমদ আজকের থেকে প্রায় ২.৫ বছর আগে ইন্তেকাল করেছে। অধিক বৃষ্টি হওয়ার কারণে এই কিছুক্ষণ আগে তার কবরটা ভেঙে গেছে। এবং তার লাশখানা অক্ষত দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি, দেখি এইটা একটু দেখা যায় কিনা ভাই। হ্যাঁ, লাশটা দেখি, আমার একটু দেখাও ভাই। এই যে দেখি আমার একটু দেখাও তো ভাই। ওই লাইটটাই করেন, লাইটটা ভিতরে নিয়ে দেখি আমার একটু লাইটটা কই ভাই, আমার একটু দেখাও আমার ভাইটারে। আল্লাহ আল্লাহ গো, আমি তো দেখি না, দেখি হ্যাঁ, লাইটটা তো ভালো না, এই লাইটটা চার্জ কম তো। এই যে কাপড়টার উপর আমি ধরি, এই যে কাপড়টা, এই যে কাপড়টা, এই যে কাপড়টা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে। আল্লাহ আল্লাহ গো, লাশটা অক্ষত রয়েছে এখানে। আহা, ওই যে লাফ কাফনের কাপড় দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে শরিয়াতে এত কিছু, এত ভিতরে দেখার কোনো নিয়ম নেই। আল্লাহ, এই আমার কষ্ট দেওয়া। আমি তো দেখতে পাচ্ছি না ভাই। আল্লাহ তুমি দেখাও। আল্লাহ আমার ভাইটা, আল্লাহ অক্ষত অবস্থায় রয়েছে তার লাশ। আল্লাহ তুমি দেখাও। আল্লাহ তুমি আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আল্লাহর ওলিরা ওলি হয়ে যায়, সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। তুমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন আল্লাহর ওলির মুরিদ সন্তান এবং জামাতা, সে এখানে অক্ষত অবস্থায় তার লাশ রয়েছে। প্রায় ২.৫ বছর পরে তার লাশ দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এখন অনেক দূরের যাত্রী, স্বল্পতার কারণে আমি ওয়েট করতে পারতেছি না। আর এই যে এখন দেখতে পাচ্ছেন যার রওজা শরীফটা, উনি হলেন আল্লামা গাজী আলাউদ্দিন বিল্লুরি রহমতুল্লাহ আলাই। ওনার মাজার শরীফ, ওনারই একজন রুহানি সন্তান। এবং আমরা ক্যামেরাটা ভিতরে নিতে পারতেছি না, একটা শরিয়াতের ব্যাপারও আছে। এবং আমরা দেখছি, এবং তার মুখ এখন অক্ষত অবস্থায় রয়েছে। এই যে এখনও দেখতেছে এখানে কিছু মানুষের প্রাথমিক অবস্থায়। এখন আমরা এই কিছুক্ষণ আগে দেখলাম, এই 10 মিনিট হয় মানুষের এখানে আগমন শুরু হয়ে গেছে। বেশ কিছু মানুষ এখানে এসে গেছে, সবাই দেখতে পাচ্ছে অক্ষত অবস্থায়। তুমি কি দেখছো? মুখটা কি একবার ক্লিয়ার দেখা গেছে? তুমি বলো, কিছু বলো। একবারে ক্লিয়ার একবারে। আল্লাহ আল্লাহর ওলিদের এরকমই হয়, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে এরকমই হয়। প্রিয় দর্শক, আমরা একটু দেখাইতে পারতেছি না পুরা, যেহেতু আমাদের লাইটের প্রয়োজন। আজকে পবিত্র ঈদের দিন। এই কিছুক্ষণ আগে কবরটা ভেঙে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এর আগেও এই হুজুর কেবলার পিতা, অর্থাৎ আমার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, তারও লাশখানা অক্ষত অবস্থায় আমরা দেখতে পেয়েছি। তার লাশখানাও এরকম পচে নাই। তো যেমন আল্লাহর ওলি, তেমন তো তার বাবা হওয়ারই কথা, এটা অসম্ভব কিছু নয়। তো আজকে এই আল্লাহর ওলি এখানে শুয়ে আছে। হ্যাঁ, ওনারই এখানে কবরটা দেখা যাচ্ছে। এই কবরটার ভিতরে এখন অক্ষত অবস্থায় লাশটা রয়েছে, এখনও রয়েছে। হ্যাঁ, আমরা দরবার শরীফের যিনি পীর সাহেব, উনি নিজে স্বচক্ষে দেখলেন। পীর সাহেব
তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে নিশ্চয়ই ওলি আল্লাহদের ব্যাপারে সাবধান, তারা ভয় পান না, তারা চিন্তিত নয়। এটা আল্লাহ কোরআনের কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্রে এইভাবে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে যারা আমার রাস্তায়, যারা আমার দ্বীনের জন্যে, আমার জন্যে, আমার হাবিবের জন্যে যারা শহীদ হয়ে গেছে, গলা কাটিয়ে দিয়েছে, রক্ত ঝরিয়ে দিয়েছে, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদেরকে বাল আহিয়া, তাদেরকে মৃত্যু বলো না, তারা জিন্দা, এবং আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। যে তারা যদি রিজিক প্রাপ্ত হয় তাহলে আল্লাহর ওলিরা মনে না? হাদিস শরীফে আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আম্বিয়াউ আল আউলিয়াউ কামা সাল্লুনা ফি বুয়ুতিহিম ইয়া কামা সাল্লুনা ফি কুবুরিহিম। আল্লাহর মুমিন বান্দারা, ওলি আল্লাহরা এবং নবী রসুল এবং ওলি আল্লাহরা তারা মরে না, তারা কবরের মধ্যে জিন্দা আছে এবং তারা তাসবিহ তাহলিল করে। আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ামতাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। মুমিন বান্দারা মরে না, তারা কবরের মধ্যে আছে, তারা স্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতে চলে যায়। তো এই ব্যাপারে অনেক কথা আছে। এবার আরেক জায়গায় একটা হাদিস আসছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, অলিদের ব্যাপারে সাবধান, যারা মৃত্যুবরণ করে না। এরকম অনেক কথা আছে হাদিস শরীফের মধ্যে। তো প্রিয় দর্শক, আল্লাহর অলিরা যে মরে না তার বাস্তব প্রমাণ আজকের ভিডিওতে আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন।